এইচএসসি ২৬ ব্যাচ কি অবস্থা তোমাদের? আরে আরে আমার চেহারায় জুম করার দরকার নাই। আমার চেহারা দেখানোর কোনো দরকার নাই। যদি জুম করে দেখতেই হয় তাহলে এইচএসসি ২৬ ব্যাচের এমন একটা সহজ টপিক যেখানে ১০ থেকে ৯ বা ৮ পাওয়া পসিবল। তারপরেও এইচএসসির অনেক বাচ্চা-কাচ্চা যে কাজটা করে সেখানে ৬ বা ৫ মার্ক পেয়ে মূল্যবান ২ থেকে ৩ টা মার্ক ফেলে আসে। হ্যাঁ, আমি সেই ভাব সম্প্রসারণের কথাই বলছি। আমি তোমাদের স্বর্ণ স্যার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ৫ বছর ধরে বাংলা নামক বিষয়টি তোমাদেরকে পড়িয়ে আসতেছি। তাহলে আজকে কেন তোমাদের সামনে আসছি? আজকে তোমাদেরকে খুব সহজ ভাষায় বলে দেই। তোমাদের এইচএসসি পরীক্ষার আগে ভাব সম্প্রসারণ নামের টপিকটি দেখার আজকেই লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসের পিডিএফটাই তোমার লাস্ট পড়া। এরপরে পরীক্ষার আগে তোমাকে ভাব সম্প্রসারণ নামক বিষয়ে কোনো হাত দিতে হবে না, এটা লিখে দিলাম। হ্যাঁ, এই পিডিএফেই তোমার পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা ভাব সম্প্রসারণ একদম সুন্দরভাবে লেখা থাকবে। আজকের ক্লাসে কিভাবে ভাব সম্প্রসারণ লিখবে সেটা তো বলবোই, একই সাথে সেই ভাব সম্প্রসারণগুলো আর বইয়ে খুঁজে বের করতে হবে না, সেগুলো এই আজকের ক্লাসের পিডিএফে তোমরা পেয়ে যাবা। যেই পিডিএফ থেকে তোমরা পড়ে আজকের মতো ভাব সম্প্রসারণের চ্যাপ্টার পরীক্ষার আগে পুরো ক্লোজ করে দিবা ইনশাআল্লাহ। তো চলো আমরা জেনে নিই ভাব সম্প্রসারণ কি, এবং মাথায় রাখো শুধু ভাব সম্প্রসারণ না, আগামী ৩০ তারিখ বাংলা, তোমাদের বাংলা প্রথম পত্রের ফুল ১০০ মার্কের প্রিপারেশন, এমসিকিউ থেকে শুরু করে ক খ সৃজনশীল, উপন্যাস, নাটক যা কিছু আছে এই যে পিছনে দেখতে পারতেছো। আগামী ৩০ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বন্ধুদের সবাইকে শেয়ার করে জানিয়ে দাও আমি স্বর্ণ স্যার তোমাদের জন্য বাংলা ফার্স্ট পেপারে বিগত বছরের মতন 100% কমনের একটা ক্লাস নিয়ে আসছে। বিগত বছরে এডুকেশনে দেখছো ভাইয়ের ক্লাস থেকে কত কমন আসছে, এবং আগামী ৩০ তারিখের পরে এইচএসসি পরীক্ষায় গিয়েও দেখবা। তো চলো আমরা ভাব সম্প্রসারণে চলে যাই। ভাব সম্প্রসারণের যে ফার্স্ট বিষয়টা আমাদের সামনে আসে, এখন আমি ব্যাখ্যা করব বইয়ের ভাষায়। ভাব সম্প্রসারণ মানে ভাবের বিশেষণ, হ্যান ত্যান কিচ্ছু না। সোজা কথায় ভাব সম্প্রসারণ মানে একটা উক্তি, উদ্ধৃতি বা বক্তব্য থাকবে। কোনো কবিতার লাইন থাকতে পারে, কোনো কবির কথা থাকতে পারে, কোনো বিখ্যাত মনীষীর উক্তি থাকতে পারে। তোমাকে জাস্ট একজন দার্শনিক হয়ে ভাবতে হবে এই উক্তির একটা নির্দিষ্ট অর্থ আছে, সেই অর্থটা কি সেটা সুন্দরভাবে যুক্তি দিয়ে আমি বিশ্লেষণ করব, এবং আমাদের সমাজের জন্য সেটা জানা কেন গুরুত্বপূর্ণ এইটুকু ব্যাখ্যা করলেই আমাদের ভাব সম্প্রসারণ শেষ। এই সিম্পল একটা ফিলোসফি মাথায় রাখবা, ভাব সম্প্রসারণ লেখার সময় তুমি একটা ফিলোসফার, একজন দার্শনিক। এখন দার্শনিককেও তো লেখার নিয়ম জানতে হয়, তাই না? তো এখন লেখার নিয়মটা খুব সহজ ভাষায় তোমাকে ক্লিয়ার করে দেই। দেখো, একটা ভাব সম্প্রসারণের ৩টা পার্ট থাকে। এখন 3টা পার্ট বললেই তোমরা আবার ওই মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং লাস্টে মন্তব্য, এই ঝামেলায় যায়ও না ভাইয়া। তোমরা এখন আর ক্লাস 6, 7, 8 এর বাচ্চা নাই, ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। তোমাদের অনেক কলেজে অনার্স পড়ায়, তো যেই টিচাররা অনার্সের বাংলা শিক্ষার্থীকে পড়ায় সেই টিচার যখন তোমার খাতা কাটবে এভাবে 7, 8 এর স্ট্রাকচারে, তারা কখনো ভাব সম্প্রসারণ লেখাকে মানবে না। তোমার যেই টিচার যেখানে বলুক ভাব সম্প্রসারণে কোনো আলাদা টাইটেল, মূল ভাব দিয়ে নিচে লাল নীল দীপাবলির মতন কালার দিয়ে সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে আসবা, এটার কারণে তোমার মার্ক কাটা যাবে। কারণ ইউনিভার্সিটির একটা টিচার বা অনার্স পড়ানো একটা টিচার ভাব সম্প্রসারণের এই নতুন নিয়ম আবিষ্কার করা চোখে দেখতে পারে না। মূল ভাব, সম্প্রসারিত ভাব এগুলো কিচ্ছু লেখা যাবে না। ডিরেক্ট তোমাকে 3টা অনুচ্ছেদ বা 3টা প্যারা করে ভাব সম্প্রসারণের লেখাগুলোকে ভাগ করতে হবে। শুধু লেখার প্যারা হবে, সামনে কোনো টাইটেল হবে না। একদম বলে দিলাম, পরীক্ষার খাতায় ভুল করা যাবে না। হ্যাঁ, তুমি টাইটেলটা ধরো লোভে পাপ পাপে মৃত্যু, একটা ভাব সম্প্রসারণের টপিক। এই টপিকটা তুমি নিচে সুন্দর করে দাগ দিয়ে লিখতে পারো, এবং যদি কলম ইউজই করতে হয় শুধুমাত্র নীল রঙের একটা বল পেন ইউজ করতে পারবা। সেটার নিচে ফুল পাতা আঁকতে যেও না, স্ট্যান্ডার্ড 2টা দাগ দিয়ে ভাব সম্প্রসারণের টাইটেল লোভে পাপ পাপে মৃত্যু লিখে নিচে তুমি ভাব সম্প্রসারণ সরাসরি লেখা শুরু করবা। ক্লিয়ার? জাস্ট কি হবে, 3টা প্যারা হবে। এই 3টা প্যারায় কি থাকবে? প্রথম প্যারা, ভাব সম্প্রসারণের একটা টপিক থাকবে বললাম না, ওই টপিকটাকে যদি তোমাকে একটা সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর করতে হতো তাহলে তোমাকে যেই উত্তরটা দিতে হতো সেরকম 1 থেকে 2 লাইন, মাত্র কয় লাইন? 1 থেকে 2 লাইনের মধ্যে প্রথম অনুচ্ছেদটা হবে তোমার মূল বিষয় উপস্থাপন। ভাব সম্প্রসারণে শব্দগুলো যে অর্থ বোঝায় সেটাকে সুন্দরভাবে একটা বাক্য বা সর্বোচ্চ 2টা বাক্যের মধ্যে লিখে তোমাকে জানিয়ে দিতে হবে যে এই টপিকটা আজকে আসলে এটা বোঝাচ্ছে।
ক্লিয়ার? নেক্সট আসবে তোমার দ্বিতীয় অনুচ্ছেদ, এটাই হচ্ছে তোমার পুরো ভাব সম্প্রসারণটা। ভাব সম্প্রসারণের টপিক নিয়ে আলোচনা করবা, তারপর সেখানে যুক্তি দেখাবা যে এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়ের সাথে কিসের সম্পর্ক আছে। যারা বিতর্ক করছো তারা খুব ভালো যুক্তি উপস্থাপন করতে পারো, তাই না? যারা করো নাই তারাও কি করতে হবে, একটু বেশি করে বই পড়ে বই থেকে রিলেট করে কিছু যুক্তি দিতে হবে আমাদের সমাজের জন্য কেন গুরুত্বপূর্ণ। তারপরে এটার গুরুত্ব আমরা ইতিহাসে কিভাবে দেখে আসছি, এরকম ভাবে একটা সুন্দর স্ট্রাকচার সাজিয়ে তোমাদের ভাব সম্প্রসারণটাকে 2 থেকে 2.5 পেজ, সর্বোচ্চ ভালো হয় 3 পেজ। আমি বলি যদি ফুল মার্ক পেতে চাও 2.5 পেজ অবশ্যই টাচ করবা। 2.5 থেকে 3 পেজের মধ্যে তোমার ভাব সম্প্রসারণ সাজানো শেষ। এবং লাস্ট লাইনটা হবে মন্তব্য। এখানে 2 লাইন লিখতে পারো বা 3 লাইনও লিখতে পারো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের মানুষের কাছে কি বলো দেখি, দ্য বেস্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তুমি একটা মানুষের সাথে অনেক কথা বললা, সব কথা তোমার মনেও থাকবে না, লাস্ট মোমেন্টে যাওয়ার আগে তোমার সাথে তার একটা খুব ভালো কনভারসেশন হয়ে গেল, তো এই লাস্ট মোমেন্টটাই তো মানুষটার মনে থাকবে না যে মানুষটা ভালো ছিল। সেম গোস ফর টিচার। টিচার তোমাদের ফার্স্ট ইমপ্রেশন আর লাস্ট ইমপ্রেশন এই দুইটাই দেখবে। তুমি প্রথম লাইনটাতে কত সুন্দরভাবে বাক্য সাজায় সংজ্ঞায়নটা করছো ভাব সম্প্রসারণের, আর লাস্টে সমাজের জন্য উপকারী, আমাদের এই টপিকটা কেন দরকার, আমাদেরকে লোভ থেকে দূরে থাকা কেন দরকার, এই রকম একটা যে কোনো টপিকে ভাব সম্প্রসারণ হোক সেটার সাথে রিলেট করে সমাজ বাস্তবতা এই সব কিছু নিয়ে সুন্দর একটা বাক্য দিয়ে শেষ করবা। এবং এই সুন্দর শেষে তোমার ভাব সম্প্রসারণে 8 মার্ক, এবং আমার চোখে দেখা একদম বাস্তব কথা 9 মার্কও ভাব সম্প্রসারণে পাওয়া যায়। 10-এ 10 দিতে চায় না টিচার, কিন্তু বললাম তো স্কাই ইজ দ্য লিমিট। 9 মার্ক যদি ভাব সম্প্রসারণে পাও, এই মার্ক দিয়ে তোমার বাকি অংশের মার্কগুলোতে তুমি আগায় যাবা। এ প্লাসের বদলে যারা বৃত্তি পেতে চাও তাদের কতটা ভালো হবে। এবং জেনে রাখো এই যে আজকে ভাব সম্প্রসারণ শিখতেছো, এটা কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতেও কাজে লাগবে। তাহলে এখন থেকে স্ট্রাকচার ফলো করে ভাব সম্প্রসারণের এই 3টা প্যারায় তুমি সুন্দরভাবে লিখলা, ঠিক আছে? লেখার পরে এখন কিছু জিনিস ভাব সম্প্রসারণ লেখার সময় তোমাকে মনে রাখতে হবে যে এই কাজগুলো করা যাবে না। তো এই যে দেখো আমি যা কথা বলছিলাম না, আজকে আমার কথা আর কি, আজকে আমার কথা আর আমার স্লাইড বা আমার পিডিএফ, এই দুইটা পড়লেই তোমার জন্য এনাফ। তোমার আর পরীক্ষার আগে আর কিচ্ছু পড়তে হবে না। তো আমার কথাগুলো এখানে লেখা। যদি তোমাদের তো এখন আবার ব্রেন স্লো, জীবনে 2টা কথার বেশি মনে রাখতে পারো না, তোমরা জেনজি বাচ্চা কাচ্চা, তো ভাইয়ার কথা মনে না থাকলে পিডিএফ দেখে মনে রাখিও। পিডিএফ পাবা কোথায়? ফ্রেন্ডদেরকে শেয়ার করে, অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে এডুকেশনের পেজে মেসেজ দিবা। সবাই খালি রেডি তোমার মেসেজের রিপ্লাইয়ে পিডিএফ দিয়ে দিবে। তারপরে চলো হচ্ছে কোন কাজগুলো আমাদেরকে ভাব সম্প্রসারণ লেখার সময় করা যাবে না বা লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট, মূল উক্তিদাতার নাম উল্লেখ করা। তোমরা অনেক জায়গায় দেখবা বেশি পাকনা মানুষ আছে, সোজা কথায় তোমাদের ভাষায় একটু বেশি ভাবে যে, যেমন তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন। আমরা সবাই জানি এটা কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। তাছাড়া আর কি আছে বলো দেখি? ঠাঁই নেই ছোট সে তরি, এটা কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। এগুলো তো আমরা জানি। ভাই তুমি জানো ভাব সম্প্রসারণ তোমার কাছে এই উক্তিটা কে বলছে এটা জানতে চায় না। ভাব সম্প্রসারণ তোমার কাছে জানতে চায় লোভে পাপ পাপে মৃত্যুর অর্থ কি। ভাব সম্প্রসারণ তোমার কাছে জানতে চায় তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। মানে একটা মানুষ নিজের জীবনে উন্নতি করতে চায় না, তাই বলে আমি উন্নতি থেকে কেন আটকে যাব। এই যে তোমার ভাব সম্প্রসারণের যে মূল অর্থটা আছে এটাই জানতে চায়। উক্তিদাতা তুমি কত জ্ঞানী এটা ভাব সম্প্রসারণে জানতে চায় না। এটার ইউজ করবা প্রথম লাইনে যে তোমাদের প্রথম ইমপ্রেশন থাকে টিচারের, এটা একটা সৃজনশীলের অ্যান্সার হয়ে যাবে, ভাব সম্প্রসারণের অ্যান্সার হবে না। তো মাস্ট বেশি জানা বা বেশি জ্ঞান ঝাড়ার চেষ্টা করবা না। সবসময় বেশি জ্ঞান জানা একদমই ঠিক না। নেক্সটে আসি বাক্য সংখ্যা বা অনুসরণ। প্রশ্নে যতটি বাক্য, এটা আসলে তোমাদের জানার দরকার নাই। এটা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে যখন রিটেন থাকতো সেখানে বলে দিত কত শব্দের মধ্যে লিখতে হবে। তারপরেও জেনে রাখো 150 থেকে 200 শব্দ, এবং সবচেয়ে ভালো হয় পাতার হিসেবে 2.5 থেকে কত 2.5 বা 2.5 থেকে কত পেজ
2.5 থেকে 3 পেজের মধ্যে তোমরা ভাব সম্প্রসারণ লিখে ফেলবে এবং তারপরে যে কথাটা বলছি ব্যক্তি জীবন সমাজ জীবনের সাথে রিলেট করবা, মানুষের জীবনে লোভের খারাপ দিক কিরকম এটা নিয়ে আলোচনা করবা, লোভে পাপ পাপে মৃত্যুতে। তারপর কি দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, একজন বিদ্বান ব্যক্তি যদি দুর্জন হয় আমাদের ব্যক্তি জীবনে তার কত খারাপ প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, তারা কিভাবে দুর্নীতি করতে পারে সেটা নিয়ে কথা বলতে পারি। তাহলে কি মানুষের ব্যক্তি জীবনকে গুরুত্ব দিলে। এবং নেক্সট যুক্তি নির্ভর উপস্থাপনা, এখানে যুক্তি দিয়ে তোমাকে প্রুফ করে দিতে হবে যে একজন বিদ্বান মানুষ যদি দুর্জন হয় তার চেয়ে একটা মূর্খ মানুষ সমাজের জন্য কি রকম ভালো হতে পারে তুমি যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে পারবা। বেশি দেওয়ার দরকার নাই, অ্যাটলিস্ট একটা দুইটা যুক্তিমূলক বাক্য দাও, এনাফ। এবং লাস্টে গিয়ে প্রাসঙ্গিক তথ্যের ব্যবহার যদি তোমার মাথায় থাকে, ধরো ঐতিহাসিক পুরাণে এমন কোনো ক্যারেক্টার সফলতা নিয়ে একটা ভাব সম্প্রসারণ লিখতেছো, সেখানে তুমি চেঙ্গিস খানের উদাহরণ দিলা, কেন? সে একটা পৌরাণিক ক্যারেক্টার, সে চেঙ্গিস খান কি ছিল? খুবই খারাপ মানুষ ছিল, কিন্তু বিশ্বজয়ে সে সফল ছিল। তাহলে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য তুমি একটা ক্যারেক্টার বা এরকম কাজী নজরুল ইসলামের কথা তুলতে পারো, বা তুমি যেই কবিকে চেনো, যেই মানুষগুলোকে ঐতিহাসিক মানুষকে ঐতিহাসিক ক্যারেক্টারগুলোকে চেনো যার সাথে তোমার ভাব সম্প্রসারণের মিল আছে, তাদের কথা দিয়ে তুলনা দিয়ে তুমি তুলতে পারো বা কোনো ঘটনাকে নিয়ে তুলতে পারো। এটা তোমার ইচ্ছা, এটা একটু টাফ হয়ে যায় যদি ভিতরে না থাকে, গোজামিল করে এলোমেলো লেখার চেষ্টা করিও না। আর সবচেয়ে বড় কথা, ভাব সম্প্রসারণ কিন্তু টিচার পড়ে দেখে, তোমাকে 10টা মার্ক দেবে। ভাব সম্প্রসারণ ভালো টিচার অবশ্যই পড়ে দেখবে, এবং পড়ে দেখলে সেখানে ফার্স্ট জিনিস যেটা তোমার একটা কথা 2-3 বার সেম কথা রিপিট করা যাবে না, এটা মাস্ট মাথায় রাখবা লেখার সময়। সেম কথার অবতারণা যেন না হয়, তুমি সিরিয়ালি প্রথমে বিষয়টা জানাইলা, মানুষ ব্যক্তি জীবনের সাথে রিলেট করলা, কিছু ঐতিহাসিক কাহিনী, ঐতিহাসিক ক্যারেক্টার, পৌরাণিক কাহিনী বা আমাদের সমাজের কিছু বিষয়ের সাথে রিলেট করলাম, লাস্টে একটা এন্ডিং দিয়ে দিলা, শেষ। অনেক কথা বললাম, অল্প কথা বলতে যাও, কিন্তু কিচ্ছু করার নাই, বাস ভাইয়ার কথাগুলোকে মাথায় একটু ঘুরাও। আর তারপরে আজকের দেওয়া পিডিএফটা অবশ্যই অবশ্যই কালেক্ট করে নাও, আমি লিখে দিলাম। এর বাইরে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় কোনো ভাব সম্প্রসারণ তোমরা দেখতে পারবা না। তারপরেও যদি এবারের আমাদের চিরবিদ্যায়ী, আমাদের কি বলবো, চিরবিদ্বান, ঠিক আছে, চিরবিদ্বান শিক্ষা ব্যবস্থা যদি এখন আমাদেরকে এরকম আনকমন কিছু দিয়ে দেয়, তাহলে এই জাস্ট এই প্যাটার্নটা ফলো করে স্টেপ বাই স্টেপ লিখবা, ইনশাআল্লাহ তোমার 8 থেকে 9 মার্ক কনফার্ম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ভাব সম্প্রসারণ লেখা শিখে গেলাম। এখন আমাদের আর কি বাকি থাকলো? আমাদের আর কিচ্ছু বাকি নাই, আমাদের আর কিচ্ছু বাকি নাই। এই কয়েকটা কথা মনে রাখবা, এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ 10টা, এবং এর বাইরে আরো 5-6টা যেটা একটু দেখে যাবা। সেই ভাব সম্প্রসারণগুলো আমার এই পিডিএফ এর সাজেশনে দেওয়া আছে। পিডিএফটা পাবা কিভাবে? অবশ্যই 5 থেকে 10টা ফ্রেন্ডকে শেয়ার করবা, মেনশন করবা। এবং তোমাদের জন্য সামনে বাংলার একটা ম্যারাথন ক্লাস আছে, সেটাতে তো জয়েন করবো অবশ্যই। তো ফ্রেন্ডদেরকে মেনশন করে কি করবা বলো দেখি? এই যে দেখো, এই পিডিএফটা পেয়ে যাবা, যেখানে প্রত্যেকটা পপুলার ভাব সম্প্রসারণের সবচেয়ে সুন্দর বাছা বাছা বই থেকে ব্যাখ্যাগুলো এখানে তুলে দেওয়া, খুবই সহজ ভাষা, কোনো কঠিন বাক্যের ব্যবহার নাই, দেখলেই আইডিয়া নিলেই তুমি লিখতে পারবা। এরকম করে পুরো 16টা ভাব সম্প্রসারণ এই পিডিএফে আছে। পিডিএফ পাওয়ার জন্য কি করতে হবে বলে দিছি, এবং তোমাদের সাথে আরও সাজেশন নিয়ে, স্পেশালি বাংলা ফার্স্ট পেপার নিয়ে, উপন্যাস নাটক নিয়ে যারা টেনশন করতেছো, ভাইয়ার ক্লাস থেকে বিগত বছরে জাস্ট বলে নেই, এটাকে অহংকার করা হয়ে যায়, কিন্তু না, এটা অহংকার না, জাস্ট নিজের। আমার নাম তোমরা যদি অ্যাডমিশনে দেখো, আমি মেইনলি অ্যাডমিশন পড়াই, তো আমার নাম হচ্ছে কমন ভাইয়া। কেন? কারণ এই একটা কারণেই যে তোমাদেরকে এত বছর পড়াইতে পড়াইতে প্যাটার্নটা এতটাই মাথায় ঢুকে আসছে, যেই এমসিকিউ, যেই সৃজনশীলগুলো পড়াবো হুবহু, এবার তো আরো অভিন্ন কোশ্চেন, বোর্ডেও ঝামেলা নাই, তো ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোই তোমরা পাবা। তো পাওয়ার জন্য, সেই প্র্যাকটিসের জন্য, ভাইয়ার সাথে বাংলা ফার্স্ট পেপারে 100 মার্কের প্রিপারেশন রান করার জন্য দেখা হবে তোমাদের সাথে 30 তারিখে। আর পিডিএফ পাওয়ার জন্য ইনবক্সে যারা বসে আছে এডুকেশনে মেসেজ দেওয়ার জন্য, তাদেরকে মেসেজ দিয়ে পিডিএফটা কালেক্ট করে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।